আচ্ছা, তো আমরা বাকি অংশটা শুরু করতেছি। ইংলিশ ফার্স্ট সেমিস্টার ফাইনাল ইংলিশ সেকেন্ড পেপার, তাই না? এখন জেন্ডার পরিবর্তনটা আমরা একবার মুখে মুখে বলি, চলো। ফাদার মাদার, বয় গার্ল, কক হ্যান, ল্যাড লেস, র্যাম ইউ, জেন্টলম্যান লেডি, ব্রাইড লেডিস না লেডি, ব্রাইড গ্রুম ব্রাইড, ড্র্যাক ডাক, জেন্ডার গোস, কিং কুইন, অক্স কাউ, আঙ্কেল আন্ট, মঙ্ক নান, স্টেক হিন্ট, টেইলর সিমট্রেস, সিমস্ট্রেস, ব্রাদার সিস্টার, বুল কাউ, হাজব্যান্ড ওয়াইফ, নেপিউ নাইসি, স্যার ম্যাডাম, ডিয়ার ডো, ডগ বিচ, ফক্স ভিক্সেন। ঠিক আছে, তাহলে এগুলো মেসকিউলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার। হচ্ছে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ, একটা হচ্ছে মাই সেলফ, একটা হচ্ছে মাই মাদার। ঠিক আছে, তাহলে তুমি মাই সেলফে লিখবে মাই নেম ইজ ফাতিমা সালসাবিল হক, আই এম এ গার্ল, I am 7 years old. I read in class 2. My father's name is Jiaul. He is a job holder. My mother's name is Kanij. She is a housewife. We are two sisters. I like to draw. আচ্ছা ড্র দি না, আই লাইক, তুমি কি দিবে? এখানে দিছে আই লাইক টু প্লে ফুটবল, তুমি কি দিবে? ফুটবল দিবে? দাও। I love my country. তাহলে প্রথমে নিজের নাম বলতে হবে, বলো মাই নেম ইজ ফাতিমা সালসাবিল হক। এরপর বলতে হবে তুমি ছেলের নামে আই এম এ গার্ল। তারপর তোমার বয়স বলো আই এম 7 years old. তারপর তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলবা, আই রিড ইন। হ্যাঁ, তারপর তোমার বাবার নাম বলো। He is a job holder. My mother's name is Kanij. We are two sisters. আচ্ছা, she is a housewife. তারপর we are two sisters. তারপর লিখবে I like to play football. I love my country. হ্যাঁ, এরপরে আছে মাই মাদার। মাই মাদারে যাই, প্যাসেজের নাম কি মাই মাদার, প্যারাগ্রাফ আর কি। তাহলে তুমি লিখবে মাই মাদার নেম ইজ কানিজ, শি ইজ 32 years old। এখানে যেটা আছে সেটা সেখানে নতুন করে আরেকটা দিলে অসুবিধা নেই, এটা যে কোনো একটা এজ দিলেই হবে, সেটা কি আর বয়স দেখতে হচ্ছে। শি ইজ 32 years old. শি ইজ এ টিচার। আচ্ছা, বয়সটা স্কিপ করা যাবে, বয়সটা দিতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, তোমার যদি ইচ্ছা না করে তুমি দিও না। শি ইজ এ টিচার। আচ্ছা, আচ্ছা, এখানে তুমি এর আগে একটা শিখছিলে না মাই মাদার, লিখো মাই মাদার নেম, হ্যাঁ লিখো, বলো শি ইজ এ টিচার, এভরি ডে শি লুকস আফটার আওয়ার ফ্যামিলি,
She cooks food for us. She cooks food for us. She takes care of our health. She takes care of our health. She takes care দিছে কেন? She is a very affectionate to me. She is very She is a very affectionate to me. affectionate to me. She is very affectionate to me. And my younger sister. And my younger sister. I am really proud of my mother. I am really proud of my mother. My mother name is Kanij. My mother name is Connie. She is a teacher. She is a teacher. Every day she looks after our family. Every day she looks after our family. She cooks food for us. She cooks food for us. She takes care of our health. She is a very affectionate to me. And my younger sister. I am really proud of my mother. এখানের মধ্যে নতুন শব্দ একটা আছে, সেটা হচ্ছে কি আম্মু? অ্যাফেকশনেট শব্দটা একটু বানানটা শিখে ফেলো। AFFEC এফেক্ট। AFFEC এফেক্ট। AFFEC এফেক্ট। TIONATE সনেট। TIONATE সনেট। অ্যাফেকশনেট। AFFEC এফেক্ট। এফেক্ট। TIONATE সনেট। IONATE সনেট। তারপর আরেকটা নতুন শব্দ আছে, রিয়েলি বানানটা পারো? REALLY রিয়েলি। রিয়েলি বানান কি? আর প্রাউড অফ মাই মাদার। এখানে একটা লেটার দিছে, লেটারটার নাম কি? মনোযোগ দিয়ে দেখো, কারণ লেটার তুমি ফার্স্ট টাইম শিখতেছো, ভুল হওয়ার সম্ভাবনা আছে। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর লিভ অফ অ্যাবসেন্স। মানে তুমি স্কুলে অনুপস্থিতি থাকছো, সে কারণে অনুপস্থিতির ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট কী করতে হবে? অ্যাপ্লিকেশন লিখতে হবে বা আবেদনপত্র লিখতে হবে। এখন আবেদনপত্র লেখার তোমার প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, তুমি যখন টিচারের কাছে কি লিখো, টিচারের কাছে যখন তুমি অ্যাপ্লিকেশন লিখো, এদিকে মনোযোগ দিয়ে দেখো আম্মু, এটা কিন্তু ভুল হলে চলবে না। অ্যাপ্লিকেশন যখন তুমি লিখো পরীক্ষায়, দেখো এই যে এটা একটা খাতা, তো একটু দেখাই আমি। মনে করো এই যে একটা খাতা, এই খাতাটাই তুমি লিখছো, এভাবে লিখে এগুলো সব লিখছো মনে করো তুমি পরীক্ষার মধ্যে, ঠিক আছে? লিখে তোমার এই পেজের এখানে শেষ হয়েছে লেখা, তাহলে তুমি এইখানে কি করতে পারবে? এই যে এই পাশের পেজে, মানে যেই পেজটাতে তোমার লিখতে ভালো লাগে সেই পাশের পেজে অ্যাপ্লিকেশন লিখতে হয় সবসময়। কিন্তু ধরো তোমার লেখা এখানে শেষ হয়েছে, মানে তোমার যে পেজে লিখতে ভালো লাগে তোমার সেই পেজে লেখা শেষ হয়েছে, এখন তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে। এখন এই পেজটা, যে পেজে তোমার লিখতে ভালো লাগে না সেই পেজটা খালি আছে, কিন্তু তুমি সেই পেজে অ্যাপ্লিকেশন লিখতে পারবে না, এটা মনে রাখবে। অ্যাপ্লিকেশন সবসময় তোমার যে পেজে ভালো লাগে সেই পাশের পেজটাতে লিখতে হবে। এখন তোমার তো এখানে লেখা শেষ, এই পেজটা তো খালি, তোমাকে তো এখান থেকে অ্যাপ্লিকেশন লিখতে হবে, তাহলে কি এটাকে খালি রাখবে? না, এটাকে খালি রাখবে না। এখানে তুমি কি লিখে দিবে জানো? ধরো কোনো কারণে তোমার এখানে শেষ হয়েছে, এই পৃষ্ঠাটা খালি, এখানে অ্যাপ্লিকেশন লিখতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এখানে কি লিখে দিবে জানো? বড় করে, এভাবে বড় করে, এখানে এটা তো আমার বই, আমি তোমাকে এমনি দেখাই। বড় করে তুমি কি লিখে দিবে জানো? এভাবে PTO, এভাবে বড় করে এই কথাটা লিখে দিতে হবে, কারণ এটা অ্যাপ্লিকেশন দেখে তুমি এই পেজে লিখতে পারতেছো না, মিসকে সেটা বুঝাইতে হবে। প্লিজ টার্ন ওভার, তারপর মিস এই পৃষ্ঠার মধ্যে কি দেখবে? অ্যাপ্লিকেশনটা দেখবে। ইংলিশে লিখতে হয় PTO, ঠিক আছে? আর বাংলায় যখন আবেদনপত্র লিখবে তখন তুমি কি লিখবে জানো?
তখন এখানে বড় করে লিখে দিতে হবে অপর, অপর পৃষ্ঠায়, হ্যাঁ এভাবে লিখে দ্রষ্টব্য এই কথাটা লিখতে হবে, ও বাবা এত বড় অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য, ঠিক আছে? শিখতে হবে। হ্যাঁ, আর যদি সেটাও কোনো কারণে তোমার সেটা না পারো, তাহলে তুমি কি করবে জানো, এই পেজে এভাবে একটা টান দিয়ে দিবা। ধরো তোমার অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য কথাটা মনে আসতেছে না, এই পেজে টান দিবে, এই পেজে টান দিয়ে এই পেজে লেখা শুরু করবে। কি সেটা শুধু আবেদনপত্রের বেলায়, অন্য কোনো কিছুর বেলায় না, কারণ আবেদনপত্র সব সময় এই পেজ থেকে শুরু করতে হয়। এটা গেল প্রথম কথা। এবার আমরা আবেদনপত্র লেখার নিয়ম, আবেদনপত্র লেখার নিয়মটা শিখাবো। আবেদনপত্র লিখতে গেলে প্রথমে তোমাকে কি করতে হবে জানো, সুন্দর করে এভাবে দুই পাশে কি করতে হবে, মার্জিন করতে হবে। দুই পাশে কি করতে হবে, মার্জিন করতে হবে। মার্জিন করার পরে তোমাকে কি করতে হবে জানো, খুব মনোযোগ দিয়ে দেখো, আবেদনপত্র বা অ্যাপ্লিকেশনের সব কিছু এই পাশ থেকে মার্জিন থেকে শুরু হবে। তুমি এখান থেকে শুরু করতে পারবে না। তাহলে প্রথমে তোমাকে কি লিখতে হবে জানো, ডেট লিখতে হবে। আজকে কত তারিখ, পরীক্ষা যে তারিখে হবে, হ্যাঁ পরীক্ষা যে তারিখে হবে সেই তারিখেরটা তারিখ লিখতে হবে। ধরো আজকে ধরো 22 তারিখ, তাহলে এই 22 এপ্রিল, ঠিক আছে? আচ্ছা এভাবে না লিখে তুমি একটা কাজ করতে পারো, কারণ এটা তো তোমার মনে রাখা একটু কঠিন হয়ে যাবে। এপ্রিল মাস না এখন, আজকে 22 তারিখ, এই যে 22/04/2024 এভাবে লিখিও, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখো, কিন্তু এটাও কিন্তু তুমি প্রথম শিখতেছো। প্রথমে তারিখ লিখবে, হ্যাঁ এই যে এই মার্জিনের এখান থেকে, তারপর লিখবে টু মানে কি, মানে তুমি স্যারের কাছে লিখতেছো, টু দ্য হেডমাস্টার। তোমাদের স্কুলে তো হেডমাস্টার নাই, তোমাদের স্কুলে আছে প্রিন্সিপাল, তাহলে তুমি লিখবে দা, কি লিখবে তুমি, দা প্রিন্সিপাল। হেডমাস্টার মানে প্রধান শিক্ষক, PRIN, প্রিন, CICPAL। আমাদের প্রথম শিক্ষক নাই না, স্কুলের, তোমাদের স্কুলে প্রিন্সিপাল বলে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এরপরে তুমি লিখবে টু দ্য প্রিন্সিপাল, মানে তুমি প্রিন্সিপাল স্যারের কাছে লিখতেছো। তারপর তোমার স্কুলের নাম কি, তাহলে প্রথমে প্রিন্সিপালের কাছে লিখতেছো, স্কুলের নাম লিখবে গ্রিন পয়েন্ট স্কুল, হ্যাঁ অ্যান্ড কলেজ, এই কথাটা লিখবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু ভুল হলে অ্যাপ্লিকেশন কিন্তু তুমি হুবহু লিখলে মানে 10-এ 10 পাবে, 1 নম্বরও টিচার চাইলেও কাটতে পারবে না যদি তুমি নিয়ম মেনে লিখো। সেজন্য অ্যাপ্লিকেশনে ফুল মার্কস পাওয়া যায়। তোমাদের স্কুলটা কোথায়, চিটাগংয়ে না? তাই তুমি এখানে লিখবে CHITTAGONG, চিটাগং, ঠিক আছে? চিটাগং। আচ্ছা যাই হোক, প্রথমে তারিখ লিখবে, তারপর টু লিখবে, কমা দিবে, ঠিক আছে? তারপর লিখবে দা প্রিন্সিপাল, গ্রিন পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং। সবগুলো কিন্তু মার্জিন থেকে শুরু হচ্ছে, মার্জিনের থেকে দূরে যাওয়া যাবে না, দূরে গেলেই নাম্বার শেষ। এরপরে হচ্ছে সাবজেক্ট, মানে তুমি কোন সাবজেক্টের জন্য লিখতেছো প্রিন্সিপাল স্যারের কাছে। প্রেয়ার ফর এ লিভ অফ অ্যাবসেন্স, মানে তুমি অনুপস্থিতি থাকছো সেজন্য ছুটির আবেদন করতেছো। প্রেয়ার, PRAYER, প্রেয়ার। এই যে তোমার এখানের মধ্যে লিখে থাকবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার লিভ অফ অ্যাবসেন্স, ঠিক আছে? তুমি শুধু এই ফরের আগে একটা প্রেয়ার দিয়ে বাকিটা, প্রেয়ার মানে ক্ষমা চাই আর কি, প্রেয়ার ফর লিভ অফ, প্রেয়ার ফর এ লিভ অফ অ্যাবসেন্স, ঠিক আছে? এগুলো প্রশ্ন লিখে থাকবে, ফর লিভ অফ অ্যাবসেন্স তুমি লিখবো প্রেয়ার ফর এ লিভ অফ অ্যাবসেন্স, ঠিক আছে? এরপরে তুমি এতক্ষণ টু দিয়ে প্রিন্সিপাল স্যারের কথা লিখছো, এখন তুমি স্যারের সাথে কথা বলতেছো, তাই স্যারের সাথে কথা বলার আগে তুমি স্যার বলো না, স্যার, সেরকম স্যার বলবে, এই যে স্যার, স্যার, হ্যাঁ স্যার। তুমি লিখবে এখানে যে আসা সেটা না লিখে আমি তোমাকে সহজটা শিখে দিচ্ছি। আই অ্যাম, এটা কি জিনিস? হ্যাঁ এভাবে, এভাবেও দে আই। আচ্ছা যাই হোক, আই অ্যাম এ স্টুডেন্ট, দেখতে পাচ্ছ, আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, আই রিড ইন ক্লাস, read in class
কি? Two. 2. হ্যাঁ, আই রিড ইন ক্লাস 2. তারপর কি লিখবে জানো? আই রিড ইন ক্লাস 2. I could not attend. I could not, COULD, could not attend. Attend মানে কি? অংশগ্রহণ করা. I could not attend, ATEND. I could not attend বানান কি? ATEND, attend স্কুল। তোমার যেই তারিখে, ধরো তুমি 22 তারিখে, তোমার যে তারিখ দেয়া থাকবে তার আগের 1 তারিখে দিবে আই কুড নট অ্যাটেন্ড স্কুল। হ্যাঁ, আগের 2 দিন দিবে স্কুল। এখানে কয় তারিখ আছে? এখানে 22 তারিখ আছে। তো তোমার পরীক্ষায় যে তারিখ থাকবে তার আগের 2 তারিখ দিবে। ধরো এখানে 22 তারিখ আছে, 22-এর আগের 2 দিন কত 20, 21, তাই না? তাহলে তুমি লিখবে 20 এপ্রিল টু 21 এপ্রিল। ঠিক আছে, সেটা তুমি যে হিসাব করে বের করবে। অ্যাটেন্ডেন্সকে এতটা এত এপ্রিল, সেখানে 2 বার এপ্রিল লিখতে হবে না, 1 বার এপ্রিল লিখলে হবে। 20, 22, 21 এপ্রিল, মানে এখানে তারিখটা লিখবে অন অ্যাকাউন্ট অফ মাই ফিভার, মানে আমার অসুস্থতার জন্য, জ্বরের জন্য। অন অ্যাকাউন্ট, জ্বরের জন্য। অন অ্যাকাউন্ট মানে কি? ACCOUNT, অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বানান কি? ACCOUNT, অ্যাকাউন্ট অফ মাই ফিভার। ঠিক আছে, তারপর তোমার কথা শেষ। তারপর তুমি এখানে এরপর লিখবে যে আই দিয়ে কমা দিবে। এটা আই, ঠিক আছে? আমি এরকম আই লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছে, তাই তোমাকেও লেখাচ্ছি এরকম। মানে এটা আই দিয়ে কমা হবে। ঠিক আছে, আই দেয়ার ফুড, THERE, দেয়ার, FORE, আই দেয়ার ফুড দিয়ে কমা দিবে। আই দেয়ার ফুড প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ, প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ, মামনি মুখে বলো, প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ, প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড enough to, ENOUGS, enough to grant, 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 kind enough to grant, হ্যাঁ, me leave, LEAVE, leave of absence, leave of absence for those days only, for those days only, মানে আমি যে কয়দিন অনুপস্থিত ছিলাম সে কয়দিনের কি ছুটি মঞ্জুর করার আবেদন করছি। ছুটি মঞ্জুর করার আবেদন মানে কি? করছি, মানে আমি যে কয়দিন স্কুলে আসি নাই সে কয়দিন অনুপস্থিতির কারণের ছুটিটা আমি আপনার কাছে চেয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপর লিখবে আই রিমেইন স্যার। এই দেখো, আই রিমেইন স্যার এখান থেকে না, কিন্তু এখান থেকে, এই যে মার্জিন থেকে আই রিমেইন দিয়ে কমা দিবে, তারপর লিখবে স্যার, সব মার্জিনের সাথে লাগিয়ে। ঠিক আছে, আই রিমেন স্যার ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপল, ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল। পিউপিল মানে কি? ছাত্র, ছাত্রছাত্রী। পিউপিল, PUPIL, পিউপিল। হ্যাঁ, এভাবে লিখবে ইউর মোস্ট ওবিডিয়েন্ট, OBEDIENT, ওবিডিয়েন্ট পিউপিল। পিউপিল মানে ছাত্রছাত্রী। পিউপিল ফাতিমা সালসাবিল হক, তোমার নাম লিখবে ফাতিমা সালসাবিল হক, HOQE হক, ক্লাস 2, রোল লং লিখবে। রোল লং তো আমি জানি না, রোল লংটা এখানে লিখে দিবে শেষ। এখন তুমি মনোযোগ দিয়ে দেখো, এই দেখো আমি উপর থেকে দেখাচ্ছি, দেখছো? এটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে। প্রথমে তারিখ লিখছে, তারপর 2 লিখছো, তারপর দ্য প্রিন্সিপাল, গ্রিন পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং। তারপর হচ্ছে সাবজেক্ট প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স। হ্যাঁ, তারপর হচ্ছে স্যার আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, আই রিড ইন ক্লাস 2, আই কুড নট অ্যাটেন্ড স্কুল। এখানে তারিখ লিখবে এত থেকে এত তারিখ, অন অ্যাকাউন্ট অফ মাই ফিভার, মানে আমার জ্বরের কারণে। ঠিক আছে, তারপর লিখবে, নর্মালি এটাই থাকে বেশিরভাগ, তাই এটাই দেয়। তারপর লিখবে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ,
এই কথাটা মুখস্থ করো। আই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ, I therefore আই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ, এখানে ইউটা আমি ভুলে লিখি নাই। আই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু, বলো ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি এ লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ অনলি। হ্যাঁ, এরপর এখানে শেষে লিখবে আই রিমেইন স্যার, আই রিমেইন দিয়ে কমা স্যার লিখবে নিচে, ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল ফাতিমা সালসাবিল হক HUQUE। হ্যাঁ, ক্লাস 2 রোলটা লিখবে, এভাবে লিখবে আর সুন্দর করে লিখবে। আমার লেখা তো সুন্দর হয় না, কারণ আমি তাড়াহুড়ো করে লিখছি, তুমি আরও সুন্দর করে লিখবে। আমরা যেই নতুন নতুন লাইনটা একটু মুখস্থ করি, ঠিক আছে? প্রথমে সাবজেক্টটা মুখস্থ করি, পেয়ার ফর এ লিভ অফ অ্যাবসেন্স, বলো। যে নতুন লাইনগুলো আছে এগুলো একটু মুখস্থ করাই দিচ্ছে তোমাকে। সাবজেক্ট প্রেয়ার ফর এ লিভ অফ অ্যাবসেন্স, সাবজেক্ট মানে কি? বিষয়। সাবজেক্ট প্রেয়ার ফর এ লিভ অফ অ্যাবসেন্স, বলো প্রেয়ার, প্রেয়ার। প্রেয়ার। তারপরে স্যার দিয়ে এই কথাটা তো তুমি পারো, আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, বলো আই রিড ইন ক্লাস 2। তারপর বলবে যে আই কুড নট অ্যাটেন্ড স্কুল, এত তো এত তারিখ, ঠিক আছে? সেটা তারিখ কিসের জন্য? অন অ্যাকাউন্ট অফ মাই ফিভার, বলো অন অ্যাকাউন্ট অফ মাই ফিভার, ফিভার। তারপরে এই কথাটা তুমি যত অ্যাপ্লিকেশন লিখবো সবগুলোতে একই থাকবে, সেই কথাটা তুমি মুখস্থ করে ফেলা। আই দিয়ে কমা, দেয়ারফোর দিয়ে কমা, আই দেয়ারফোর, আই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ, প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ। এই যে আই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ, বলো আই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ। না বললে শিখতে পারবে না আম্মু। আই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু, বলো উড বি কাইন্ড এনাফ টু। I therefore pray and hope that you would be kind enough to, বলো বলো, বারবার না বললে শিখতে পারবে না। I therefore pray and hope that you would be kind enough to, would be kind enough to grant me leave of absence, grant me leave of absence for those days only, those মানে ওই দিনগুলোর জন্য অনুপস্থিতি ছুটি মঞ্জুর করার আবেদন জানাচ্ছে। ফর দোজ ডেজ অনলি, হ্যাঁ দোজ মানে ওই ওই ডেজ মানে দিন, অনলি মানে এইগুলো আর কি, ঠিক আছে? তারপরে লিখবে আই রিমেইন স্যার, কি লিখবে? তারপরে এই কথাটা একটু মুখস্থ করো, ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল মানে আপনার খুবই বাধ্যগত ছাত্রী, আমি আপনার খুবই অনুগত ছাত্রী, আমি আপনার সব কথা মেনে চলি। ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল, ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল। তারপর তোমার নাম লিখবে, ক্লাস লিখবে, রোল লিখবে। এখন অবিডিয়েন্ট বানানটা করো, OBE DIENT, DIENT, OBI, sorry, OBE DIENT, ENT, obedient। পিউপিল বানান PUPIL, PUPIL। হ্যাঁ, এরপর এখানে একটা নতুন বানান আছে, অ্যাটেন্ড, ATTEND, অ্যাটেন্ড, END, অ্যাটেন্ড। অ্যাটেন্ড বানান কি? ATTEND, অ্যাটেন্ড, ATTEND, অ্যাটেন্ড। এরপরে হচ্ছে একটা আরেক নতুন বানান কি আছে, অ্যাকাউন্ট, ACCOUNT, অ্যাকাউন্ট, OUNT, অ্যাকাউন্ট। আর বল ফিভার বানান, FEVER, ফিভার, ফিভার মানে জ্বর, FEVER, ফিভার, FEVER, ফিভার, ফিভার। এরপরে আর কি আছে, দেয়ার ফুড বানান তো তুমি পারবে, THERE, দেয়ার, FORE, ঠিক আছে? উড বানান তো পারো,
WOULD উড, WOULD উড। আর অ্যাবসেন্স বানান ABSENCE সেন্স, অ্যাবসেন্স ABSENCE সেন্স। আমি লাস্টবারের মতো পড়তেছি, এরপর আমরা ভিডিও ক্লোজ করে দিব। তাহলে প্রথমে হচ্ছে তারিখ, টু কমা দ্য প্রিন্সিপাল, গ্রিন পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ফুল স্টপ, চিটাগং ফুল স্টপ, সাবজেক্ট প্রেয়ার ফর এ লিভ অফ অ্যাবসেন্স, সার দিয়ে কমা দিবে। আই এম স্টুডেন্ট অফ ইউর স্কুল, হ্যাঁ, আই রিড ইন ক্লাস 2, আই কুড নট অ্যাটেন্ড স্কুল এত তারিখ থেকে এত তারিখ, ঠিক আছে, অন অ্যাকাউন্ট অফ মাই ফিভার। এরপরে এটা কিন্তু পরের প্যারা, অন অ্যাকাউন্ট অফ মাই ফিভার দিয়ে দেখো, এখানে মনোযোগ দিয়ে দেখো, এই যেমন ধরো অন অ্যাকাউন্ট অফ মাই ফিভার লিখছে, এরপরে কিন্তু এখান থেকে লাইন শুরু করবে না, এরপরে এটা কিন্তু আবার মার্জিন থেকে শুরু হবে, দুইটা প্যারা আছে মাঝখানে, দুইটা প্যারা আছে অ্যাপ্লিকেশনে, এটুকু দিবে। এরপরে ক্ষমা চাওয়ারটা পরের প্যারা থেকে শুরু হবে, এই যে তুমি ক্ষমা চাওয়ারটা, আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ, ঠিক আছে, এটা কিন্তু পরের প্যারা। এই যে দেখছো, এই দেখো ওদের নিয়মটা দেখো, দেখছো এই যে ডেট এভাবে এভাবে, এই যে এটা একটা প্যারা, এটা একটা প্যারা, আবার এটা আরেকটা প্যারা, কিন্তু এখান থেকে লিখে নাই, ঠিক আছে। আই দেয়ারফরটা কিন্তু নতুন আরেকটা প্যারা, ঠিক আছে। আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ would be kind enough to grant me leave of absence, grant me leave of absence, grant বানানটা তো শিখো নাই, GRANT, grant, পারি, GRANT পারো, ঠিক আছে। তাহলে লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ অনলি, তারপর লিখবা আই রিমেইন স্যার ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল ফাতিমা সাবিল হক, ক্লাস 2 রোল এত, শেষ।